আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভাইরাল ডিমের রেসিপি শেয়ার করব। তো এইভাবে করে ডিম সিদ্ধ করে খেলে আসলেই অনেক মজাদার হয়। আমি আগে ট্রাই করিনি, আজকে এভাবে করে তৈরি করে দেখলাম। সত্যি যারা ডিম খেতে পছন্দ করেন না তারা অনেক মজা করে খেয়ে নেবেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। 4টি ডিম নিয়ে নিলাম। তো একটা সসপ্যানের মধ্যে পানি দিয়ে দিলাম। ডিমের চেয়ে উপর পর্যন্ত পানিটা রাখতে হবে। ডুবন্ত পানিটা ডিমটা দিয়ে দিতে হবে এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হবে, ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং ডিমের স্কিনটা লেগে যাবে না। ছাড়ানোর সময় খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে। তো 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। হাফ বয়েল করেছি, ফুল বয়েল করিনি। এবং ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। ঠান্ডা পানিতে দিয়ে এটা তাড়াতাড়ি করেই কিন্তু এই স্কিনটা ফেলে দিতে হবে। এটা বেশিক্ষণ রেখে দিলে কিন্তু স্কিনটা ডিমের সাথে লেগে যায়, তখন ওঠানো যায় না। তো আমি সময় নিয়ে এই কাজটা করে নিয়েছি। তো এখন আর কি কি লাগছে দেখে নেই। এখানে গাজর গ্রেট করা নিয়ে নিলাম, ধনেপাতা গ্রেট করা এবং শসা গ্রেট করে নিয়েছি। ছুরি দিয়ে কেটেও কিন্তু নেওয়া যেতে পারে। তো আমি কিন্তু আজকে গ্রেট করে নিয়েছি, কারণ গ্রেট করা সবজি দিলে সালাদের মতো করে কেটে দিলেও কিন্তু হয়, তবে এভাবে করে খেয়ে দেখলাম এটা বেশি মজাদার হয়। তো আমি পেঁয়াজটা এবং মরিচটাও খুব ভালোভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি, একেবারে ফাইন কুচি করে কেটে নিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, লবণ, সাদা লবণ দিলাম এবং বিট লবণ দিয়েছি। আর গ্রেট করা গাজর আর শসা কুচিটাও দিয়ে দিলাম। শসা আর গাজর কুচিটা গ্রেট করে পানিটা ছিল, সে পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। চাট মশলা দিয়ে দিলাম আধা চা চামচের পরিমাণ এবং টমেটো সস দিয়ে দেব এবং তেঁতুলের সস দিয়ে দিব। তেঁতুলের সসটাও আমি ঘরেই তৈরি করে নিয়েছি। তেঁতুলের পাল্প বের করে চিনি, লবণ এবং চাট মশলা দিয়ে জাল করে নিয়েছি 5 মিনিটের মতো। আর টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর চিনিও দিয়েছি সামান্য। চিনিটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে অনেক বেশি মজাদার হয়। তো একটা ডিম নিয়ে এভাবে ছুরি দিয়ে ঠিক মাঝখানে কেটে নিতে হবে। সাবধানে কাটতে হবে যেন 2 ভাগ হয়ে না যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। দেখেন আমার ডিমটা কিন্তু হাফ বয়েল হয়েছে। হাফ বয়েল ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু বেশি মজাদার হয়। ফুল বয়েল ডিম করলে কিন্তু অত বেশি ভালো লাগে না খেতে। তারপর আমরা এভাবে করে পুরটা ভরে নিলাম এবং সবগুলো ডিম তৈরি করে নিয়েছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন এবং শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন, তাহলে নিত্য নতুন রেসিপি পেলে সেটা দেখে নিতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এভাবে করে ডিমের রেসিপিটা তৈরি করে নিয়ে যায়। তো আমি খেয়ে দেখলাম আসলেই অনেক বেশি মজাদার হয়। সবাই কিন্তু এই রেসিপিটা শেয়ার করছে, আমি এখনও করিনি। আসলেই খেতে অনেক বেশি ভালো হয়। আর এইভাবে গ্রেট করা গাজর আর শসা কুচি দিয়ে করলে তো আরও বেশি মজাদার হয়। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এভাবে করে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।